1969 সালের 21শে আগস্ট পবিত্র আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক অস্ট্রেলিয়ান ইহুদি চরমপন্থী আগুন লাগায় সেই মসজিদে, যেটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। এই ঘটনার পর মুসলিম বিশ্ব কাঁপে না, বিস্ফোরিত হয় না, একযোগে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এবং পরদিন সকালেই তখনকার ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার বলেন, সে রাতে আমি ঘুমাতে পারিনি, কারণ আমি কল্পনা করেছিলাম যে আরবরা চারিদিক থেকে দলবদ্ধ হয়ে ইসরায়েলে ঢুকে পড়বে। আমি তখন বুঝতে পারলাম আমরা যা চাই তাই করতে পারি, কারণ এ এক ঘুমন্ত জাতি। এক উক্তি আজও মুসলিম উম্মার গালে এক চপেটাঘাত। 50 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই ঘুম আজও ভাঙেনি, বরং সেই ঘুম এখনো আরও গভীর। আরব বিশ্ব এখন যেন সুন্দর পোশাক পরা নীরব দর্শক। আজ গাজায় যখন প্রতিদিন শত শত নারী, শিশু, বৃদ্ধ শহীদ হচ্ছেন, তখন ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর বদলে অধিকাংশ আরব রাষ্ট্র নিঃশব্দ। সৌদি আরব, আমিরাত, মিশর, বাহরাইন, মরক্কো, তারা হয় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, নয়তো চুপ থেকে পাশ কাটিয়ে যাচ্ছে। সৌদি ও আমিরাত কূটনৈতিক ভাষায় দুঃখ প্রকাশ করলেও বাস্তবে ইসরায়েলের নীতির বিরুদ্ধে কোনো অর্থবহ পদক্ষেপ নেয়নি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তিতে ব্যস্ত। মিশর সীমান্ত বন্ধ রেখেছে, গাজাবাসীর জন্য মেডিকেল খাদ্য সহায়তা ঢুকতেও বাধা দিচ্ছে অনেক সময় ধরে, অথচ তারাই একসময় প্যান আরব একতা গড়ার স্বপ্ন দেখত। বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছে, যাকে আব্রাহাম অ্যাক্ট বলা হয়। আরব ঐক্যের কফিনে শেষ পেরেক হয়তো এটি। বলা হয় এসব দেশ আন্তর্জাতিক কূটনৈতিক চাপে এমন করছে, কিন্তু প্রশ্ন হলো, যখন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, হাজার হাজার ইহুদি নাগরিক পর্যন্ত ফিলিস্তিনের জন্য রাজপথে আন্দোলন করেছে, তখন মুসলিম দেশের সরকারগুলো কেন চুপ? কারণ তারা রাজনৈতিকভাবে স্বাধীন হলেও নৈতিকভাবে আমেরিকার দাসত্বে। তাদের অস্ত্র আসে পশ্চিম থেকে, তাদের সিংহাসন টিকে থাকে পশ্চিমা সমর্থনে, তাদের ভেতরের দুর্নীতি ঢেকে রাখা হয় পশ্চিমা ছাতার নিচে। ফলাফল নির্বিকার, নিরুত্তর, নির্মম নির্বরতা। গাজার এক শিশু যখন কান্না করে বলে, আমার সব ভাই বোন মারা গেছে, আমি একা বেঁচে আছি, তখন সারা দুনিয়া কাঁদে, কিন্তু আরব নেতারা কাঁদে না। তারা তখন উচ্চ মানের কনফারেন্সে বসে মানবিকতা নিয়ে কথা বলে। তাদের এই দ্বিচারিতা আর নীরবতা বিশ্ববাসীর চোখে যেন স্পষ্ট, এবং এই চুপ থাকা, এই নির্লজ্জতা একদিন ইতিহাসের কাঠগড়ায় তাদের দাঁড় করাবে। যেমনটা বলা হয়েছিল, তুমি নীরব থেকেছিলে যখন সত্য নিহত হচ্ছিল, একদিন সত্য তোমাকে ভুলে যাবে। এখন সময় এসেছে যখন মুসলিম উম্মার ঘুমটা ভাঙা উচিত। আরব নেতাদের গদির শক্তি, জনতার শক্তি দিয়ে চ্যালেঞ্জ করা দরকার। আজ যদি এক একটা দেশও তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকতার সঙ্গে, তাহলে পুরো বিশ্ব এক নতুন বাস্তবতার মুখোমুখি হবে। তবে তার আগে দরকার চেতনার বিপ্লব তরুণদের মধ্যে, জনতার মাঝে, সমাজে ও মিডিয়ায়। তবেই হয়তো গোল্ডা মেয়ারের সেই বাক্য একদিন মুছে যাবে ইতিহাসের পাতা থেকে।